গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি কিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। এই যে আমরা সবাই উঠে গেছি আর আজকে আমরা চলে যাব, সেই কারণেই হলো গিয়ে একটুখানি তাড়াতাড়ি ওঠা হয়েছে। টুকটাক গোছানো যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করছি, সেগুলো টুকটাক গুছিয়ে নিচ্ছি। আর ছেলে উঠেছে আর আজকে তমু মানে দিভাইয়ের ছেলের আজকে স্কুল স্টার্ট হচ্ছে। তো এই যে গুড মর্নিং। কি করছো? খাচ্ছি। গুড মর্নিং তমু। এই যে হাজবেন্ড চলে এসেছে আর ও তো এই কদিন দিভাইদের বাড়িতে থাকতে পারেনি, যেহেতু অফিস যেহেতু ওইখান থেকে অনেকটাই দূরে, তাই বলেছিলাম যে একটু সকাল সকাল চলে আসতে, তাহলে ওদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হবে। আবার কবে আসবো তো ঠিক নেই। এই যে এখন আমরা যাচ্ছি, ওর স্কুল স্টার্ট হচ্ছে আজকে দিয়ে, তো ওর গাড়ি আসছে, একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছি। তো 10টা 15 টাইম আছে। হ্যাঁ, 10টা 15 বেজে গেলে তারপর ফোন করবে। হ্যাঁ, আর ও যদি লেট করে তখন ফোন করবে। হ্যাঁ, ওই দিনকার দিদিভাইদের ছিল আর কি অশোক ষষ্ঠী, তাই সেদিনকার একটু তাড়াতাড়ি করে দিদিভাই শাশুড়িও পুজো দিতে বসে গেছিলো আর দিদিভাইও স্নান টান করে তাড়াতাড়ি করে নিয়েছিল। ওরা সেদিন আর কি ভাত টাত খায় না, ওরা বলতে দিদিভাই শাশুড়ি ওই মুখ কড়াই সেদ্ধ, তারপরে লুচি তরকারি এইসবই খায়। কিন্তু আমরা যেহেতু গেছি তাই আমাদের পারপাসে আর কি দিদিভাইরা রান্নাবান্নাই করেছিল, তাই ওদের ছিল অশোক ষষ্ঠী, তাই এই পুজো টুজো হয়ে গেছে, তারপর দিদিভাই রান্নাবান্না আর কি করতে গেছে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে রেডিও হয়ে গেছি। আজকে এখন চলে যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি থেকে, এখন বাড়ি যাব। আর তুই রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। তো এই যে এই যে এই যে চলে এসেছি দাদাভাইয়ের অফিসে। দাদাভাই বলেছিল যাওয়ার সময় আমার অফিস হয়ে যেও, তাহলে আমার সঙ্গে একটু দেখা হবে। আর দিভাতে বাড়ির সামনে, একদমই সামনে হলো দাদাভাইয়ের অফিস আর কি, ব্যাঙ্ক অফ বরোদার আর কি ব্যাঙ্ক আর কি, এটা ব্রাঞ্চে নেওয়া দাদাভাইয়ের। যতদূর মনে হলো এটাই আর কি, ঠিকঠাক বললাম কি না জানি না, তবে আর কি এটা দাদাভাইয়ের নিজস্ব আর কি অফিস। আর এই যে ছেলে অ্যাকোরিয়াম দেখছে, এই তাই ভাবলাম যখন সবই ভিডিও করেছি তা কেন অফিসটাকে ভিডিও মানে বাদ দেবো, কেন অফিসেরও একটা ভিডিও করে নিই। তাই হাজব্যান্ড দাঁড়িয়েছিলো, তাই হাজব্যান্ডকে বললাম তাড়াতাড়ি সরে যেতে, যাতে টুক করে একটা ছোট্ট একটা আর কি ভিডিও করে নিই। তাই আর আমি একটুখানি বসে আর কি দাদাভাইয়ের চেয়ারটায় বসে আমি একটুখানি নিজেকেও একটুখানি বসে বসে একটু ফিল করলাম কেমন লাগে, তাই আমিও একটুখানি ভিডিও করে নিলাম, নিজের ভিডিও নিজেই করে নিলাম একটুখানি। আর এই যে একই চেনা পরিচিত পথ, তবে আমরা সেদিন আর শিয়ালদা থেকে আর ট্রেন ধরিনি, আমরা মধ্যমগ্রাম বাসেই এসেছি, তাই অনেকটাই টাইম লেগেছিলো। কিন্তু শিয়ালদা আর কি ট্রেন ছিল, মধ্যমগ্রামের ট্রেন ছিল প্রায় 6টার সময়, আর আমরা 5টার সময় যেহেতু নেমে গেছি তাই আমরা বাসে করেই এসেছি। যেহেতু ছেলের অনেক কিছু কেনাকাটি ছিল, ছেলের ব্যাগ বোতল জলের বোতল সব কেনাকাটি ছিল, তাই আমরা বাসে করেই মধ্যমগ্রাম নেমেছি। আর এই যে আমাদের কেনাকাটি হয়ে গেছে আর আমরা বাড়িও ফিরছি আর বাড়িতে চলেও এসেছি। এই যে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে এসেছি। এসে ঘরটার পরিষ্কার করলাম, বিছানাপত্র গুছালাম, কারণ খুব নোংরা হয়েছিল, বিছানাটা কুট্টুস খাটে উঠেছিল, উঠে পটি টয়লেট সব করা ছিল। আর আমি জানি আমি চলে গেলে তো ও খাটে উঠবে, এমনিতেই ও খাটেও ওঠে, খাটে উঠবে, তাই আমি বিছানার চাদর সেভাবে কোনো চেঞ্জ করে যাইনি। আমি ঠিক করেই ছিলাম যে এসে আমি সব কিছু পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে তারপরে আবার বিছানায় নতুন করে চাদর টাদর পাতবো। আর এই যে কুট্টুস বসে আছে, কুট্টুসকে ছেড়ে কিন্তু আমি এতদিন থাকিনি, আমি প্রায় 4 দিন থাকলাম দিদিভাইয়ের বাড়িতে, এতদিন আমি ওকে ছেড়ে থাকিনি কখনোই। আর বাড়িতে গেলে তো ওকে সবসময় নিয়েই যাই, আর নচেত যদি বাড়িতে খুব মানে দরকার পড়লে যাওয়া হয় তো একদিন পরের দিনই আবার ব্যাক করি। তো এই 4 দিন ওকে ছেড়ে থেকেছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিলো। আর ও নাকি একদম খায়নি, খুব নাকি মনটা আমি সত্যি না থাকলে হয়তো আপনারা ভাববেন যে হয়তো ওর মানে আমি একটু বাড়িয়েই বলছি, কিন্তু না, এটা কিন্তু সত্যি, আমি না থাকলে ওর কিন্তু খুবই কষ্ট হয়, কারণ ও একটু প্রথমত ঘরের মধ্যেই আটকা থাকে, সেভাবে ও বেরোতে পারে না।
আমাকে দেখে মানে, আর এতদিন ছিলাম না, আমাকে দেখতে না পেলে আসার পরে ও আমাকে কামড়াবে। এটা হলো ওর ফার্স্ট আর কি কাজ থাকে। আর অ্যাকচুয়ালি ও এটাই বলতে চায় যে এতদিন ছিলে না, কি করছিলে, আসনি কেন বা ছিলে না কেন। তাই ও প্রথমে কামড়ায়, তারপর কামড়ানো ঠামড়ানোর কাজ শেষ হওয়ার পর তারপর ওকে আমি খানিকক্ষণ আদর করি, আদর করে কোলে নিয়ে বসেছিলাম। বসে টসে নিয়ে তারপর ওরও সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিলাম। সমস্ত এইগুলো পরিষ্কার করলাম, কারণ নোংরা হয়েছিল, সব এগুলো পরিষ্কার করে দিয়ে তারপর ওরও নিচটা ঠিকঠাক করে দিলাম। করে টোরে আমাদের এখন বিছানাপত্র পরিষ্কার, চাদর টাদর পাতা হয়ে গেছে। এখন ছেলেও বলছে খিদে পেয়ে গেছে, তাই এখন খাওয়া দাওয়া করতে বসবো। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, কারণ একটু টায়ার্ডনেস লাগছে। আমরা তো এখন শুয়ে পড়ছি। আর সমস্ত ঘরটার পরিষ্কার হয়ে গেছে, আসার পরে দেখে যে কীরকম লাগছিলো, যে কোথা দিয়ে কাজ শুরু করব ঠিক করতে পারছিলাম না। আর এখন ঘরটার ক্লিন দেখে মনটাও বেশ ভালো লাগছে। তো যাই হোক, আর কালকে ছেলেকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে, কারণ ওর একটুখানি খেলা করেছে, ওখানে দৌড়াদৌড়ি করেছে দাদাভাইয়ের সঙ্গে। তো একটু খেলতে গিয়ে ওর কোমরে একটু লেগেছে, তাই ওকে নিয়ে একটুখানি কালকে সকাল সকালে আর কি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো যাই হোক, মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু একবার একটুখানি ওর একটু হাঁটতে প্রবলেম হচ্ছে, বলছে একটু ব্যথা লাগছে। সেই কারণে কালকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, একটুখানি চেক আপ করিয়ে আনবো, কারণ বাচ্চা মানুষ তো বলা যায় না কখন কি, তাই একবারে দেখিয়েও নিয়ে আসবো। তো যাই হোক, এখন আপাতত আমরা আর এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে একটা শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো গুড নাইট, টাটা।